জন্য জীবন দুটো, রব চাই আর মন চাই। রব চাই যদি চলো জীবন ধন্য হবে, মন চাই যদি চলো জীবন বরবাদ হবে দুনিয়ায় আর আখিরাতে। ওই দিন নিজের চোখে আযাবকে দেখে কাঁদতে কাঁদতে রক্তের নদী বয়ে দেবে, নদী বইয়ে দেবে। তোমার ওই রক্তের নদীতে নৌকো চলবে। দয়ার নবী শুনিয়েছেন আমাদের, ও আমার প্যারা উম্মত দিয়ে শুনে নাও, ওই রক্তের দরিয়ার কান্নার বিনিময়েও তিল পরিমাণ দয়া আল্লাহ দেখাবেন না। জীবনটাকে বানিয়ে নাও, জীবনটাকে বানিয়ে নাও, কাটিয়ে দিও না। দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। ওই জন্যই ভালো করে জিনিসটা বুঝি, এই উম্মতকে আল্লাহ মালের বিনিময়ে ইজ্জত দেবার ওয়াদা করেনি, আমালের বিনিময়ে আল্লাহ ওয়াদা করেছিলেন। আহসানু আমালা, জীবনের আমালকে সই করে নাও। এই কারণে আজ তো যে আমাদের এই মাদ্রাসায় দেখবেন কতগুলো সিসিটিভি লাগিয়ে রেখেছে, সেদিন আর বাকি দুনিয়াওয়ালা সেই দিন। আমাদের নবী, আমাদের আল্লাহ আজ থেকে 1400 বছর আগে জানিয়ে দিয়েছে, বি কেয়ারফুল। যা করছো মায়ের পেট থেকে বেরিয়েছে টোমা, আমি ফেরেশতাকে বলেছি গো অন স্টার্ট। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। এ দুনিয়ার বড় হুঁশিয়ার, বড় ঠাটবাটওয়ালা, বড় চালাকি জাননেওয়ালা, একটু অন্তত আমার কথাটা শুনে নাও, তারপরে মন যাচাই করে যাও। কি কি সিসিটিভি সেই দিন আবিষ্কার করলে? আমি যেদিন তোমাকে মায়ের পেট থেকে বের করেছি না, দুই কাঁধে দুই ফেরেশতাকে দিয়েছি সিসিটিভি চালাবার জন্য। আর যে দুই ফেরেশতা চালায় কেরামান আর কাতিবিন, এদের পরিচয় বলবো। এদের সেকেন্ডের জন্য এদের চোখে কখনো তন্দ্রা আসে না। কি কাজ এদের বলে দেব, কি কাজ আল্লাহ শুনিয়ে দিয়েছে, আল্লাহ শুনিয়ে দিয়েছে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে যা যা আমাল করেছো, ভালো অথবা মন্দ, আইদার গুড অর ব্যাড, ভালো মন্দ যা যা করেছো, each and every activities in your life has been noted by these two angels and they are called kiraman and katibin. এই ডান কাঁধে লিখনে ওয়ালার নাম যিনি লেখেন সমস্ত ছবি সমেত, সিসিটিভি বড় মজবুত। এই শীতের রাতে রাত 2টোর সময় লেপ মুড়ি দিয়েও তুমি যদি ভাবো যে ওনাকে আল্লাহ কি কোনোদিন সুযোগ দেবে না, আমি দেখিয়ে নেব, দেখে ছাড়বো, তো তোমার এই চিন্তা, এই ভাবনাটুকু এই বাবা কাদের ফেরেশতা নোট করে লিখছে, নোট করে নিচ্ছে। কিয়ামতে দেখানো হবে। দুনিয়ায় যেমন দেখিয়েছি, কি স্যার তো বাঁহাতে খাচ্ছেন ডান হাতটা, তো স্যার জবাব দিচ্ছে সার্ভেন্টকে, না এটা দেখছো না, এটা আজ বছর 2.5 ধরে এটা বেকার হয়ে আছে। স্যারের বাঁ দিয়ে চামচে, খুব দামি চামচ, প্লেট, ডিজেতে ডিশে বাঁ দিয়ে তুলে তুলে খাচ্ছে। তো নকর জিজ্ঞেস, স্যার এটা নতুন এসছে তো স্যার এটা, তো বলছে দেখো না এটা অকেজো হয়ে গেছে, আজ বছর 2.5 ধরে এর মধ্যে কিছু নেই, কোনো প্রাণ নেই, লাইফহীন, লেস অফ লাইফ, এটা প্রাণহীন। আল্লাহ দেখিয়ে দিয়েছে, ভালো করে দেখে নাও। ওকে জিজ্ঞাসা করো, সারে হাত, হাত তো আসমান থেকে জবাব দিচ্ছে, ও হাত তোমার কিন্তু কথা শুনে আমার, আমি ওর পাওয়ার সিজ করে নিয়েছি। ওই রকম যদি চোখের পাওয়ার সিজ করে নি, এইভাবে চলতে হবে। একটা পায়ের পাওয়ার যদি সিজ করে নি, তো লেংড়িয়ে লেংড়িয়ে জীবন ভর চলতে হবে। আল্লাহ দেখিয়ে দিয়েছে সবকিছু তোমার, কথা শুনে আমার। যাকে যা বলি, এই চোখকে যদি বলি দৃষ্টি শক্তি খতম করে দে, তো খতম করে দে, চলত শক্তি আর খতম করে দে, সে যেই হোক আর যাই হোক, গাছতলায় হোক আর পাঁচতলায় হোক। আমি যদি হুকুম করি, তোমার এই অঙ্গ প্রত্যঙ্গ যা আমি দিয়েছি এমনি দেয়নি, হাত দিয়েছি এখানে সেট করে বডির সঙ্গে, এ হাতের উপরে হুকুম করেছি কোথায় ধরবে আর কোথায় ধরবে না। এ চোখ বানিয়ে এখানে সেট করে দিয়েছি, কোরআনে কারিমে জানিয়েছি কতটা দেখবে কতটা দেখবে না। এ কান দিয়েছি কোনটা শুনবে কোনটা শোনা চলবে না। এ পা দিয়েছি চলার জন্যে, কোথায় যাবে কোথায় যাবে না। দিল আর দিমাগ দিয়েছি ভাববার জন্যে, কোনটা ভাববে আর কোনটা ভাববে না। আমি ব্যবহারের পদ্ধতিও সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছি। আজ যদি অনুগত না হও, তো আমি এর পাওয়ারকে সিজ করলে জীবন ভর লেংড়িয়ে লেংড়িয়ে, অন্ধ হয়ে হাতিরিয়ে হাতিরিয়ে
এ হাত থাকাতে এদিকে বোঝা বইয়ে বইয়ে জীবন ভর চলতে হবে। গোটা কায়নাত এই উম্মতের গোলাম ছিল। এই আল্লাহ, আমাদের যে চলতে চলতে যার কিছু ছিল শেষ হয়ে গেছে, 300 জন সাথী, সামনে আমাদের খাবার কিছু নেই, কি হবে? তো দরিয়া থেকে কিছু ব্যবস্থা বলছে, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। দাঁড়াও মানে ঠিক আছে, এরা পা তুলেছে, এগিয়ে যাবে আল্লাহর রাস্তায়। আল্লাহ পাক দরিয়ার মাছকে বলেছে, উঠে ডাঙ্গায় পর, এদের পায়ের কাছে পর, পায়ের কাছে পর। ভাই ও মাস্টার কি নাম হাদিসে পাকের মধ্যে কি নাম এসছে? আরে ভাই বলেন না, সবাই তো আমরা একই ক্লাসের ছাত্র। কি নাম ভাই মাস্টার? হ্যাঁ, আম্বার। কি নাম হাদিসে পাকের মধ্যে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও মাস্টার নাম ছিল আম্বার। দরিয়া থেকে উঠে এরা বড়শি, জাল ওসব কিচ্ছু করতে হয়। এই আল্লাহ আমরা ভুকা, 300 জনের জামাত, কি হবে? তাহলে দাঁড়াও, এই মাছ উঠে পড়। তা দুরাকার নফল করে হাত তুলেছে, মাছ এসে ডাঙায় পায়ের কাছে। 300 জনের জামাত 18 দিন, হিসাব করে দেখবেন, দুবেলা যদি হয় 3 18 54, 5400, দুবেলা করে যদি খায় তো 11,000। 11,000 লোক এই মাছটা খেয়েছে। সাহাবাদের জামাত রাদিয়াল্লাহু আনহুম মাসমাইনদের, খোদার কসম 100 ভাগের 1 ভাগ খেতে পারেনি। মাছটা কত বড় ছিল! হর মখলুক, দুনিয়ার হর মখলুক এই উম্মতের গোলামি করে দেখিয়ে দিয়েছে আল্লাহ পাক। যতদিন তোমরা আল্লাহর হুকুমের উপরে নিজের জীবনকে চালিয়েছিলে, ওই জন্য জীবন দুটো, রব চাই আর মন চাই। রব চাই যদি চলো জীবন ধন্য হবে, মন চাই যদি চলো জীবন বরবাদ হবে দুনিয়ায় আর আখিরাতে।